আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম এক্সেলের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন কিছু জিনিস শিখব। শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা এক্সেল ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি এই কাজের জন্য। এক্সেল ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই হলো আমাদের এক্সেল শিট যেখানে আমরা কাজ করব। আমরা এখন যেই কমান্ডগুলো শিখেছিলাম গতদিন তারপর থেকে শুরু করব। গতদিন যেগুলো শিখেছিলাম সেগুলো কিভাবে আমরা লেখা টেক্সট সাইজ বড় করি, কিভাবে টেক্সট চেঞ্জ করি, কিভাবে বোল্ড ইটালিক এগুলো করি, কিভাবে ঘরগুলো হাইলাইট করতে হয়, এই কাজগুলো শিখেছিলাম। এখন আমরা একটু বিস্তারিত শিখব। শুরু করা যাক। তো আমরা প্রথমে এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম। এই ঘরটাকে সিলেক্ট করে নিয়ে দেখুন এই যে এখানে একটা অ্যারো চিহ্নের মতো আছে। আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন আছে, যে ফ্রন্ট। এই ফ্রন্টগুলো আমরা গতদিন দেখেছিলাম। এইখান থেকেও কিন্তু এই ফ্রন্টগুলো চেঞ্জ করা যায়। দেখুন আমি স্ক্রল করাচ্ছি, এইখান থেকে ফ্রন্টগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। যে এইখান থেকে বোল্ড ইটালিক এগুলো করা যাচ্ছে, সাইজ ছোট বড় করা যায়। এর পরবর্তী যে জিনিসগুলো শিখি, ধরুন আমাদের অনেক সময় লিখতে হয় এ স্কোয়ার, বি স্কোয়ার, এক্স স্কোয়ার। এই লেখাগুলো আমরা কিভাবে লিখবো? সেটা লেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে চলে যেতে হবে, লিখতে হবে x2, মানে আমরা তো এক্স স্কোয়ারটা এক্স এর উপরে থাকে। এটার জন্য আমরা যেটা করবো, আমি এই ঘরটা একটু হাইলাইট করে নিই, এই লেখাটাকে বড় করে নিই, বুঝতে সুবিধা হবে। সেন্টারে নিয়ে আসি। এটা করার জন্য আমাদের যা করতে হবে, আমরা এই যে দেখুন এক্স স্কোয়ার মানে এক্সটাকে উপরে নিয়ে যেতে হলে আমাদের এই যে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যে অপশনটাতে এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেখুন এখানে তিনটা অপশন আছে এফেক্টসে। এটাতে যদি প্রথমটাতে আমি ক্লিক করি, দেখুন কি হয়, এই লেখাটার মাঝখানে একটা দাগ চলে আসতেছে। দেখুন এক্স এর ঠিক আছে, আমি যে সিলেক্ট করছি তার উপরে একটা দাগ চলে আসছে। এখন যদি আমি আবার এটাকে সিলেক্ট করে আবার এই অ্যারোতে ক্লিক করি, ক্লিক করে দেখুন এখন দাগটা উঠে গেছে। এখন যদি আমি এটাকে ক্লিক করে আবার দেখুন ক্লিক করি, হয়ে গেছে, এক্স স্কোয়ার হয়ে গেছে। এখন দেখুন এক্স স্কোয়ার হয়ে গেছে। এটার কাজটা হচ্ছে এইটা। আবার যদি আমি টুকে সিলেক্ট করি, এই অ্যারোতে ক্লিক করে এটাকে উঠিয়ে দিয়ে এটাকে দিই, দেখুন কি হয়েছে, এক্স এর নিচে টুটা চলে আসছে। লেখাটাকে এইরকম অনেক সময় করা লাগে। এটা করার জন্য আমরা এই কমান্ডগুলোকে ব্যবহার করব। এখন আমি যদি আবার নরমালে নিয়ে যেতে চাই, আমাকে প্রথমে টুটাকে সিলেক্ট করতে হবে, দেন এরোতে ক্লিক করতে হবে, দেন টিক মার্কটা উঠিয়ে দিতে হবে, দেন আবার নরমাল ওয়েতে চলে গেছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখুন আমরা ফ্রন্টের যে সাইজগুলো দেখলাম সেটাকে দেখলাম। এরপর আমরা দেখব বর্ডার। আমরা বর্ডার, অল বর্ডার, আউটার বর্ডার এগুলো দেখেছিলাম গত ক্লাসে। এই ক্লাসে দেখবো যে আমি এই ঘরটা যদি বর্ডার আমার মন মতো করতে চাই, এটার জন্য আমাকে কি করতে হবে, এই ঘরটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। দেখুন আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি বর্ডারের উপর ক্লিক করলাম, বর্ডার। আমি আমার মন মতো বর্ডার করতে চাই এই ঘরটাকে। দেখুন আমি এই যে এখানে বিভিন্ন অপশন আছে। আমি যদি এইটাকে ক্লিক করি, ক্লিক করে দেখুন আমি যদি এইটাকে ক্লিক করার পরে আমি আমার এই যে এই টেক্সট লেখা ঘরটার উপর ক্লিক করে দেই, ক্লিক করে যদি ওকে করে দিই, দেখুন আমার ঘরটা এই আমি যেই লাইনটা সিলেক্ট করছি ঠিক সেই লাইনে এই বর্ডারটা তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, দেখুন আমি আবার এই যে বর্ডারে লিখলাম, দেখি আমি চাচ্ছি ডাবল ঘর হবে। আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করে আবার এই যে এই ঘরগুলোর উপর এই চার কর্নারতে ক্লিক করে দিই, এটাকে দেখুন এখন ডাবল বর্ডার হয়ে গেছে। আমি যদি মাল্টিপল নিচে চাই যে এই সবগুলো ঘরকে আমি এইরকম করব, এখন আমাকে কি করতে হবে, বর্ডারে ক্লিক করতে হবে, এই যে এটাতে ক্লিক করতে হবে, দেন এই যে এই লাইনটার উপর ক্লিক করতে হবে, এই লাইনটার উপর ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে, নিচে ক্লিক করতে হবে। এখন কিন্তু সবগুলো ডাবল বর্ডার হয়ে গেছে। আমি যদি এটাকে আবার চাই অন্য কোনো লাইনে নিয়ে যেতে, আমি চাচ্ছি যে আমার আউটার বর্ডারগুলো হবে মোটা আর মাঝখানে ডাবল লাইন। আমি যদি এটাকে ওকে করে দিই, দেখুন আমার আউটার বর্ডারগুলো মোটা, মাঝখানে ডাবল লাইন। আপনি এইভাবে কিন্তু যে কোনো এই বর্ডারগুলোকে চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো মডিফিকেশন করতে পারবেন। আমি এখন আবার নো বর্ডারে ক্লিক করে দিচ্ছি, এখন আবার আগের মতো তৈরি হয়ে গেছে। এরপরে দেখবো আমরা যেটা, যে বর্ডারের পরে আমি দেখবো যে ফিলে আমরা দেখছি কি যে ঘরটাকে আমি যেই কালারের ফিল দিব সেই ঘরটা সেই কালারের ফিল হবে। ওই ফিলটা এইখান থেকেও করা যায়। তো দেখুন এখন আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করে এখানে যেটা আছে এই যে ফিলে চলে যাবে, এখানে প্যাটার্ন স্টাইল আমি কিছু নতুন প্যাটার্ন ইউজ করতে পারবো। দেখুন এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে। আমি যদি এই ঘরটাকে এই যে এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকে করে দিই, দেখুন আমার ঘরটা কিন্তু ফিল হয়েছে হালকা হালকা কালো, ওই যে
দাগ তৈরি হয়েছে, আমি যে ফিল বর্ডারটা দিয়েছিলাম আমি আবার ক্লিক করলাম, ফিলে চলে যায়। আমি যদি এখান থেকে প্যাটার্নটাকে চেঞ্জ করে সাপোজ এইটাকে দিতে চাই, এখন আমার ঘরটা এখন এইরকম চলে আসছে। এরপর যদি আমি যেটা চাই, আমি আবার এই ফিলে যাই, ফিলে যেয়ে যদি চাই যে না আমি কালারটাকে চেঞ্জ করে দিব, এখানে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিলে ও কিন্তু ওই ফিলেই থাকবে, বাট কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই এটাকে নর্মাল করে দিতে, তো ফিলে যে আমি এটাকে এই যে নানে সলিডে ক্লিক করে দিব, ক্লিক করে ওকে করে দিব, দেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু কমান্ড শিখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।